এমন একজন মানুষের কথা শোনাবো যিনি 11 বছর বিধবা হয়েছেন, কিন্তু তার থাকার ঘর এই অবস্থা। আছেন, কেমন আমি আছেন? কষ্টতেই আছি। আমি রাতে শুতে পাইনি, পানিতে লিপ কাঁথা আমার সব ভিজে যায়, ছেলপিলে আমার মেলা আসতে পারে না। আমার সময়ে আমি কান্দি বেশি বেশি। আমার স্বামী মেরেছে 11 বছর। 11 শুধু তাই নয় যে তিনি বিধবা হয়েছেন 11 বছর, কিন্তু বিধবা ভাতাটা পান মাত্র 1.5 বছর। 2 বছর 1.5 বছর 2 বছর 1.5 বছর, তাহলে আগে পাননি। তো আমরা এই ঘটনা দেখাচ্ছি আপনাদের নদিয়ার করিমপুর 2 ব্লকের থানার পাড়ার হানুফা বিবি বাড়িতে এসছে আজকে, যে গত নিম্নচাপে 4 দিন এই ভাঙা ঘরে তার দিন কেটেছে। যখন পানি হলো তখন ওই ঝড় হলো, আমি ওই লোকের বাড়ি গিয়ে শুয়ে থাকতাম, বাড়িতে শুইনি। ভয়ের জ্বালায় জান শুকে যায়, ঘর পড়ে যাবে বলি। ভাঙা ঘরে থাকি, আমার কেউ নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার 5-6টা মেয়ে। তো আমি প্রধান আমার বাড়ি এসছিল, প্রধান বললো যে ব্যাংকে যাইতে, আমি গেছি, দিব না তো ঘর দিব বলে দিল না। তো আমি আর প্রধানের বাড়ি যাইনি। প্রধান এই ভোটের আগে দিব বললো, তার লেগে আমি 2 দিন 3 দিন গেছিল। আর প্রধান দেয়ও নি, আমি তা প্রধানের বাড়িতে আর যাইও নি ঘর বুঝি। আমি একলাই থাকি ঘরে, ভাঙা ঘরেই পড়ে থাকি। হয়েছে তিনি কি দুর্ভোগের মধ্যে আছেন, আমরা তার বাড়িটা একটু দেখাই। যে এখানে চারিদিকে তার বাড়িতে জল, ঘরে উঠতে জল, ঘর ভাঙা, উপরে ত্রিপল, ঘর চারিদিকে ফাটা, উঠোনে জল জমে। এদিকে রান্নাঘর ছিল, সে রান্নাঘরটা ভেঙে পড়ে গেছে। এখন কি অবস্থা আছে আমরা তার কথা শুনবো। আপনার এর আগে ঘর হবে বন্ড হয়েছে বলে ছবি করা। হ্যাঁ, আমাকে লিগাল যে বল হইলো, টাকা ঢুকবে ঢুকবে করলো নারায়ণ দাস দিয়ে। আমি গেলাম ইয়াতে, তাই কি বলে, ব্যাংকে গিয়ে আমি ঘুরে আসলাম, টাকা ঢুকে নিয়ে আবার বললো যাও যে টাকা ঢুকবে, দিয়ে আর দিল না। ঘর তখন বিক্রি করে দিছে নারায়ণ দাস কাকে, আমাকে আর ধরা দিল না। তার লেগে আমি খুব অসহায় কষ্টতেই আছি। একদিন বিডয়ে গেল কি জমা দিল, তাও আমাকে ঘর দিল না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে তিনি 11 বছর ধরে এই যন্ত্রণা ভুগছেন। তিনি চোখের জল মুছছেন এভাবেই, কারণ তিনি এই ঝড় বৃষ্টির রাতে তিনি একা একা চোখের জল মোছেন। এবং তার 5টা মেয়ে, অনেকগুলা নাতিপুতি, তারাও লজ্জায় আসতে পারে না। সবার ইচ্ছা করে মায়ের বসে গিয়ে একটা রাত্রি থাকার, কিন্তু মার যেখানে থাকার জায়গা নেই সেখানে মেয়েরা এসে কোথায় থাকবে? জামাই তো দূর, নাতিপুতি তো দূর। তো আমরা আরও একটা গুরুতর অভিযোগ, যে এখানে যে আজ থেকে 2021 সালে আমরা তখনকার নতিডাঙ্গা 2 পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। 2021 সালে ঠিক এই সেপ্টেম্বর মাসে তিনি বলেছিলেন যে, আমরা কি বলেছিল সে কথা আমরা শোনাবো ভিডিওতে। তিনি বলেছিলেন যে এমএসডিপির ঘর তার হয়েছিল, বন্ডও হয়েছিল, কিন্তু কেন যে তার ঘরটা হয়নি তা তিনি জানেন না। আমরা শোনাবো তার সেই বক্তব্যের কথা। প্রধানমন্ত্রী এমএসডিপির 3খানা ফুটা দিয়েছিল এক সময়তে। আজ থেকে প্রায় বছর দেড়েকের ব্যাপার হবে, 1.5 বছর আগেকার কথা। তা আমি দুটো লিখছিলাম, একটা হচ্ছে আকালি ফকিরের বউ, আর একটা হচ্ছে হানুফা, আর একটা তৌফিককে ছেড়ে দিয়েছিলাম আমি গুড়ভাঙা বিধবাদে। এইবার সেই ঘরের বন্ড হলো, ইনকোয়ারি হলো, সব হলো, হওয়ার পরে এই আজকাল করতে করতে সে ঘরের টাকা কিন্তু ঢুকেনি। পরে খোঁজ নিলাম আমি, তা বললো হবে পরে হবে করে কাটাচ্ছে। কিন্তু আমি ডিটেলস জানি, বিষয়টা আলোচনা করে দেখলাম, বা আমি গোপন সূত্রে সংবাদ দিয়ে দেখলাম, যারা এমএসডিপির বন্ড হয়েছিল তারা প্রত্যেকের টাকা পেয়েছে। আমার এই দুটো ঘর কেন মিস্টেক হলো, এটা নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি। কি জন্য মিস্টেক হলো মনে হচ্ছে আপনার? কোন কারণে মিস্টেক হলো আমি কিছু বুঝতে পারি। যে ঘরের বন্ড হয়ে যায়, যে ঘর আমার ইনকোয়ারি হয়, সেই ঘর পুনরায় মিস্টেক কেন হলো সেটা তো আমি বুঝতে পারছি। এই দুটো ঘরের ব্লক ইনকোয়ারি করে আকলিমা এবং হানুফা বিবি, এই দুটো ঘরের বন্ড হলো, ব্লক ইনকোয়ারি হয়ে সেই বন্ড মোটামুটি 1.5-2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ঘরটা কেন হলো না, এর কোনো বিকল্প রাস্তা আমি পাচ্ছি না। নতুন লিস্টেও নাম নেই? নতুন লিস্টেও নাম নেই। আমি জানছি যে ঘর ওদের তো বন্ড আছে, বন্ড হয়ে গেছে, ওই ঘরে টাকা ঢুকবে ওদের, তাহলে পুনরায় ওদের নামের আমি পিএমওয়াই দিইনি, লিস্টে নাম বসাইনি। আমি খুব দুঃখিত। এখানে একজন প্রতিবেশী, সমাজসেবী প্রতিবেশী উহারউদ্দিন মল্লিক আছেন, যিনি তার হয়ে কয়েকবার বিডিও অফিসে গেছেন, অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন। মোটামুটি প্রায় 10-11 বছর হলো এই ঘরটা এই অবস্থা হয়ে পড়ে আছে। ঘরের যা পরিস্থিতি, তা আজ থেকে বেশ বছর 5 আগে
আমাদের প্রাক্তন প্রধান ছিলেন ওই নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী, তাও ওই হানুফা বিবিকে সঙ্গে করে নিয়ে গেল, তার বন্ড করা হলো, তারপরেও ঘরটা হয়নি। আপনি তো নিজেও গিয়েছিলেন ব্লকে অ্যাপ্লিকেশন? আমি দুবার বিডিও অফিসে গিয়েছি, হানুফা বিবিকে নিয়ে আমি দুবার গিয়েছি। মোটামুটি নারায়ণচন্দ্রের ওই দাসের ওই স্ত্রীর প্রধানের সই স্বাক্ষর দিই, সমস্ত কিছু আমি বিডিও অফিসে জমা দিয়েছি। এমনকি বিডিও সাহেবের সঙ্গে দেখাও করেছিলাম। কত বছর আগে এগুলো? এটা তো মোটামুটি প্রায় বছর 2 হলো না গো, 2 বছর হয়ে গেল। আমাকে আশ্বাস দিল যে ঘরটা হবে, ঘরটা হবে, কিন্তু এখনো পর্যন্ত ওই ঘরটা হলো না। তা আপনাকে বলছি দেখুন কত হবে, মানে কি অবস্থা, কি দুরবস্থা। উপরে জল পড়ে ভাঙা, উপরে ত্রিপল দেওয়া আছে। তিনি বলছেন যে তিনি শুধু ত্রিপল দুটি পেয়েছেন পঞ্চায়েত থেকে, কিন্তু সে ঘর পায়নি। আমরা দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের, যে এই ধরনের সরকার বরাদ্দ করছে এই ধরনের মানুষের জন্য আবাস যোজনা ঘর, কিন্তু সেই ঘরের এই সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না কেন, সে প্রশ্ন আমাদের পক্ষে থাকবে। যদিও রাজ্যব্যাপী বিস্তর অভিযোগের প্রেক্ষিতে আজ কয়েক বছর খানেক ধরে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র, কিন্তু তার আগে তার এই হানুফা বিবির ঘর কেন হয়নি সেই প্রশ্ন আমাদের থাকছে। আপনারা দেখতে থাকুন ভাবনায়। পরবর্তী ভিডিওতে আমরা এই ধরনের মানুষের কথা আরও তুলে ধরবো। আমি একলাই থাকি ঘরে, ভাঙা ঘরেই পড়ে থাকি। তেমনি ঘর জন্য কেউ এসেছিল আপনার বাড়িতে ছবি টবি করতে? হ্যাঁ, ছবি করে লিখেছে। কে এসেছিল? ওই ইয়াতে বিদয় থেকে লোক এসেছিল, ছবি করে লিখল। আমি বসি শুক্রবারের দিন নামাজ পড়ে এসে বসি রুটি খাচ্ছুনু, দেখুন এখানে ওরকম ভাব দাঁড়াইলো, দাঁড়ি ছবি করে লিখালো, লিখিয়ে আর আসেনি। একদিন দেখি গেছে, একদিন ছবি করে লিখেছে। আমি সব কিছু দিয়েছি, যে টাকা নিব বললো তাহলে আমার 2-10,000 টাকা দিব না বলি, আমার ঘরটা আমি পানো না, আমি গরিব মানুষ বলি। তো ঘরটা কি হয়েছে বলে আপনার কি মনে হয়েছে? ঘর আমার ঘর বিক্রি করে দিছে, না হলে আমি কি ঘর পাতক না? কে বলেছে বিক্রি? ও লোকে বলে, গ্রামের লোক বলে, সবাই বলে, তার থেকে আমি যাইনি। ও যারা ভোটের আগে দিব বললো, সে ঘর আর আমি পানো না। তা তিরপাল উড়ে গেছিল, তিরপাল চলে গেছিল, আবার সে পানি, আবার সে মানুষ ডেকে, আমার তো কেউ নাই, মানুষ ডেকে আবার জুত করলিনু।